সাকিব আল হাসানকে একটা সময় বলা হতো বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এবার সেই সাকিব আল হাসান বিহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে সাকিব মাঠে না থাকলেও মাঠে থাকছেন সৈকত। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি যবে থেকে খেলা বুঝি 2007, 8, 9 এই টাইমটা থেকে মোটামুটি আমি টেলিভিশনে খেলা দেখি এবং বাংলাদেশ ক্রিকেটের ফ্যান। যদিও একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি খেলা তেমন একটা বুঝতাম না, মানে ইকোনমি কিংবা রান রেট অথবা বিভিন্ন যে খেলার যে নিয়মকানুন আছে এগুলো আমি খুব একটা বুঝতাম না। তারপর 2010 এবং 11 সাল থেকে তো পুরোপুরি বাংলাদেশ ক্রিকেটের ফ্যান। এমনও দিন গেছে যে আমি না খেয়ে সকালবেলা যখন ওয়ানডে ম্যাচ হতো, আগে তো ম্যাক্সিমাম সময় যেটা হতো সকাল 9:30 বা 10টার দিকে হচ্ছে ওয়ানডে ম্যাচ হতো, সারাদিনে আমরা খেলা দেখতাম। এমনও সময় গেছে না খেয়ে সারাদিন খেলা দেখছি। আবার এমনও সময় হয়েছে আমার পুরো গ্রামে একটা টেলিভিশন নাই, ওই পার্শ্ববর্তী গ্রামে 30 মিনিট 40 মিনিট হেঁটে কিংবা দৌড়ে গিয়ে তারপর খেলা দেখতাম। কতটা পাগল ছিলাম বাংলাদেশ ক্রিকেটের। এছাড়া অনেক সময় স্কুল ফাঁকি দিয়েছি, যেদিন বাংলাদেশের খেলা ছিল সেদিন আর স্কুলে যাইনি, যদি একটা ওভার মিস হয়ে যায়, যদি খেলা দেখতে না পারি। এর অন্যতম কারণ ছিল সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে আমি এতটাই ভালোবাসতাম, এতটাই পছন্দ করতাম। তিনি যখন কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলতেন, পুরো আইপিএল আমি তখন কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করতাম। তিনি যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতেন, আমি তখন আবার তাকে ওই হায়দ্রাবাদের সাপোর্ট করতাম। মানে মোট কথা সাকিব আল হাসান যেখানে আমি সেখানে। বিপিএলে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদী এবং হচ্ছে বিভাগ হচ্ছে গিয়ে ঢাকা। তো আমার এরিয়া অনুযায়ী আমার ঢাকাকে সাপোর্ট করার কথা, অথচ দেখেন সাকিব আল হাসান যখন খুলনায় খেলেছে আমি খুলনাকে সাপোর্ট করেছি, সাকিব আল হাসান যখন রংপুরে খেলেছে রংপুরকে সাপোর্ট করেছি। সেম একইভাবে বরিশাল বলেন বা অন্যান্য যে বিভাগেই সাকিব খেলেছে প্রত্যেকটা বিভাগকেই সাপোর্ট করেছি। তো সাকিব ছিল আমাদের কাছে একটা আবেগের নাম, ভালোবাসার নাম। এই তো 2023 ওয়ার্ল্ড কাপেও তো আমরা সাকিবকে মাঠে দেখেছি। এরপর রাজনৈতিক পটভূমির পরিবর্তন, রাজনীতিতে জড়িয়ে পড়া। সাকিব আল হাসানের জীবনে ভালো কি মন্দ হয়েছে সেটা হয়তোবা সাকিব আল হাসান ভালো বলতে পারবেন, তবে একজন দর্শক হিসেবে, তার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টা আমাকে অনেক কাঁদায়। কি দরকার ছিল 6-7 মাসের একটা সংসদের জন্য সারা জীবনটাকে এভাবে কলুষিত করার? জানি না এবার এই সাকিবকে ছাড়া আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে। তবে একটা ভালো লাগার খবর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনেই মাঠে থাকছে আমাদের শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অর্থাৎ আমাদের যেই আম্পায়ার সৈকত, কিছুদিন আগে যিনি বাংলাদেশ থেকে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছেন, সেই আম্পায়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনেই ম্যাচ পরিচালনার দায়িত্বে অন ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকছেন। এটা আমাদের জন্য ভালো লাগার খবর। ভিউয়ার্স, সাকিববিহীন চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন চাইলে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।